এটা এটা হচ্ছে আমাদের রাজ্যের, তার মধ্যে এই জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা, এদের WBMSRU সবাই আমরা জানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভস এই হিসেবেই তাদের জেলা সম্মেলন। স্বাভাবিক কারণে আমাদের বিশেষ করে এই সময় দেশে, রাজ্যে, জেলায় মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের অধিকার, ওষুধ এবং নানাবিধভাবে এগুলো যেমন বিপন্ন হচ্ছে, তেমন এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের উপরেও নানাবিধ আক্রমণ হচ্ছে। শ্রম কোড ইত্যাদি ইত্যাদি যেভাবে দিল্লি চালু করতে চাইছে, ওদের সাংগঠনিক সম্মেলন, তার প্রকাশ্য সমাবেশ। আমি সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই এবং বিপন্ন আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবার মনোভাবে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। মোদিজি আসবেন, হেলিকপ্টার যাত্রা শুরু হবে, উনি দমদমে একটা মিটিং করবেন, তারপরে কোথাও আর একটা কোথাও বাইরে, কোথায় বোলপুর টোলপুর কোথায় যেন করবেন। তো প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের কাজ তো কিছু নেই, দুনিয়ার কাছে দেশের মান সম্মান নষ্ট হচ্ছে, গর্ব নষ্ট হচ্ছে, আমাদের রাজ্যে মানুষের জীবন মান বিপন্ন হচ্ছে। তো কোনো কাজ প্রধানমন্ত্রী হিসেবে খুব একটা নেই ওনার। উনি এখন হেলিকপ্টার যাত্রা করবেন শুধু ভোটের প্রচার করার জন্য। ওনার যদি আসছেন বক্তৃতা করবেন, যার ইচ্ছা হবে শুনবে, কিন্তু বিভ্রান্তির প্রচার যেভাবে বিজেপি করছে, এটা কিন্তু মানুষের কাছে ধরা পড়ে গেছে। পানিহাটি খোলা হাসপাতালে 8 মাস ধরে রক্ত মেশিন খারাপ এবং সুপার বাইরের চারখানা প্রাইভেটকে যদি আমার বলা হয়ে গেছে। দেখুন, পানিহাটি ঘোলা স্টেট জেনারেল হাসপাতাল, চিকিৎসা কোনো সুযোগ নেই, টেস্ট বন্ধ, 7 মাস ধরে আমাকে ব্লাড টেস্ট পর্যন্ত করা যাচ্ছে না। কি ব্যাপার? ইঁদুর নাকি তার খেয়ে নিয়েছে? ইঁদুর তার খেয়ে নিয়েছে নাকি রাজ্যের প্রশাসকরা মানুষের ভবিষ্যৎটা খেয়ে নিচ্ছে? সর্বনাশ হচ্ছে বাংলার। শিক্ষা, স্বাস্থ্য 12টা বেরিয়ে যাচ্ছে। হয়ে গেছে, বলেন। আপনি তো বরানগর কুটিঘাট দেখাচ্ছেন, গোটা পশ্চিম বাংলায় চুরি হচ্ছে। সব বালি, কয়লা, পাথর দখলদারি হচ্ছে। মানুষের জীবন, ভবিষ্যৎ, চাকরি, কাজের সুযোগ, শিক্ষা, তার অধিকার চুরি হচ্ছে। কুটিঘাটেও দুপক্ষ, তৃণমূলের কার দাদাগিরি হবে, কাটোয়াতে কার দাদাগিরি হবে, ওই বালিঘাটের দখল নিয়ে একজন মারা গেল, অভিযুক্ত তৃণমূল, আক্রান্ত হচ্ছে তারাও তৃণমূল, মরছে তারাও তৃণমূল।